আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 5টি স্টক নিয়ে কথা বলা হবে, যেগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি, আপাতত ছোট অবস্থায় রয়েছে, কিন্তু এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে, বিজনেস কিন্তু এদের স্ট্রং রয়েছে। মানে ছোট কোম্পানির মধ্যে এগুলো ফান্ডামেন্টালি স্ট্রংই বলা যায়। এদের ডেটাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই কোম্পানিগুলো শেয়ার দরেও কিন্তু বর্তমানে একটা কারেকশন বা কনসলিডেশন ফেজ চলছে আর কি। তো যখন আপনি মার্কেটে কাজ করবেন আর কি, প্রথমে আপনার কাজ হচ্ছে যে খুঁজে খুঁজে যে ভালো কোম্পানিগুলো রয়েছে, যেগুলো স্ট্রং কোম্পানিগুলো রয়েছে, সেগুলোকে বের করা, তারপরে সেটাতে এন্ট্রি মারা। এবং এন্ট্রির যে সময়টা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যত ভালো স্টকই হোক না কেন, যখন পিকে থাকে, যেটা র্যালিতে থাকে, তখন কিন্তু এন্ট্রিটা সবসময় রিস্কি হয়ে যায়। তো সেক্ষেত্রে কারেকশন বা কনসলিডেশন ফেজগুলো একটা ভালো কোম্পানির ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে। তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি, এদের যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, এসব দেখলেই বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলো ভালো না খারাপ। তো এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়। তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্স পাইপ অ্যান্ড ফিডিং লিমিটেড। তো এটা যদি দেখেন, এখনও অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু 25%-এর আশেপাশে কারেকশনে রয়েছে, যেটা বর্তমানে 649 টাকায় চলছে। এর যদি আপনি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে নেগেটিভই রয়েছে 5-6%-এর মতো, গত 1 বছরে 8%, 8.5%-এর মতো সামান্য রিটার্ন, আর 5 বছরে মানে দেখুন 2021-এর পর থেকে কিন্তু কোনো রিটার্নই দেয়নি, বরঞ্চ একটু কারেকশনেই রয়েছে। তা সত্ত্বেও 5 বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু 326% রিটার্নের উপর বসে রয়েছেন। 648 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, 7,198 কোটি এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিওটা বর্তমানে ঠিকঠাকই রয়েছে বলা যায়, 34.6 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 9.17%-এর মতো, বুক ভ্যালু 131 রয়েছে, বর্তমানে 651 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন, তাদের সেলস প্রফিটেবিলিটির কী অবস্থা রয়েছে। তো এই কোম্পানির যদি দেখেন, 2019-এ এদের সেলস হতো 1572 কোটি, সেটা পরের বছর হলো 1600 কোটি, তারপরের বছর 2021-এ হলো 2000 কোটি, তারপরে দেখুন 2600 কোটি 2022-এ, তারপরে 2700 কোটি, এবারে যে থার্ড কোয়ার্টার অবধি কিন্তু 2593, মানে 2600 কোটির মধ্যে আরও কিন্তু যুক্ত হবে। হয়তো যে পুরনো গত বছরের যেটা আর কি শেষ, তার সেটাকে বিট করবে হয়তো, কারণ ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে। প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ ছিল 82 কোটি, এখন সেটা বাড়তে বাড়তে 222 কোটি, আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টারের জন্য। তো বুঝতেই পারছেন সেলস এবং প্রফিটেবিলিটি দেখে তাদের কিন্তু গ্রোথ রয়েছে, কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন, মানে কনসলিডেশন স্টেজেই বলা যায় আর কি, সেটা চলছে। তো এর যদি ব্যালেন্স শিটটা দেখেন, 1338 কোটির কিন্তু শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2019-এ ছিল 309 কোটি, সেটা বাড়তে বাড়তে এখন 1338 কোটি। আর যে ঋণ যদি দেখেন, ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি, লং টার্মে কোনো ঋণই নেই, যেটুকু রয়েছে শর্ট টার্মে 55 কোটির মতো, তো যেটা ইদানিং কিন্তু ঋণমুক্ত হয়েছে। তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখেন, 60.94%-এর মতো রয়েছে প্রোমোটর, আর এফআই রয়েছে 5.15%-এর মতো, আর ডিআই রয়েছে 18.53%-এর মতো। আর ইদানিং কিন্তু ডিআইরা হোল্ডিং বাড়িয়েছে, দেখুন 15.75 ছিল, সেটা 18.53 হয়েছে, আর পাবলিক রয়েছে 15.37%-এর মতো। তো বুঝতেই পারছেন এর ডেটাগুলো কিন্তু স্ট্রং রয়েছে, কিন্তু এদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন চলছে। তো স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু এটাকে আপনার রাডারের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ব্যানকো প্রোডাক্টস ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানি যদি দেখেন, গত 5 বছরে মোটামুটি 327% রিটার্ন দিয়েছে। এটা যদি দেখেন, এখনও হাই থেকে মোটামুটি কিন্তু 15% বা তারও বেশি আর কি, ঠিকঠাক দেখলে 20%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে, 591 টাকায় চলছে। এর যদি পারফরমেন্স দেখেন, 6 মাসে 1%-এর মতো নেগেটিভ, গত 1 বছরে 118%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে, আর 5 বছর হিসাবে তো 329%-এর মতো রিটার্ন। তো ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 4198 কোটি, দেখুন ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে, 16.5 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 23.9%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 146 রয়েছে, 587 টাকায় চলছে, এর ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড মোটা সাথে 3.75% হিসাবে কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন, দেখুন 2018-তে এদের যে সেলস হতো 1336 কোটি, সেটা এখন 2654 কোটি, এবং প্রত্যেক বছরই কিন্তু কনসিস্টেন্টলি তাদের যে সেলস কিন্তু বাড়ছে। আর
আপনি প্রফিটেবিলিটি দেখুন 2019-এ ছিল 69 কোটি, সেটা বাড়তে বাড়তে এখন 254 কোটি। তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন যে তারা কিন্তু তাদের বিজনেসের গ্রোথ কিন্তু অব্যাহত রয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন 1033 কোটির এদের রিজার্ভ রয়েছে, যেটাও খুব দ্রুত গ্রো করছে। 2019-এ ছিল 800 কোটি, এখন 1000 কোটি ছাড়িয়ে গিয়েছে। আর ঋণ রয়েছে 399 কোটির মতো, তো তার মধ্যে লং টার্মে মাত্র 1 কোটি রয়েছে। তো আর বেশিরভাগটাই কিন্তু শর্ট টার্মেই রয়েছে। তো শর্ট টার্মেরগুলো খুব একটা বেশি সমস্যা নয়, তো যথেষ্ট স্ট্রংই বলা যায় ব্যালেন্স শিট রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন 67.88% মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 3% মতো, ডিএই রয়েছে 0.13%, আর বাকিটা পাবলিক রয়েছে 28.97%। ইদানিং এফআই ডিএরা কিন্তু ধীরে ধীরে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন 2022-এ 0.31% ছিল মাত্র, সেটা 1.88 হলো 2023-এ, এখন সেটা 3%-এর কাছাকাছি। আর যে এফআই এরাও কিন্তু দেখুন 0.03 ছিল, সেটা এখন 0.13% করেছে। তো হোল্ডিং কিন্তু তারা ধীরে ধীরে বাড়াচ্ছে। তো এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে মলটেক প্যাকেজিং। তো প্যাকেজিং যে ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা খুব একটা পপুলার নাম। যদি দেখেন এখনও হাই থেকে মোটামুটি 26%, প্রায় 30%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। বর্তমানে 796 টাকায় 800 টাকার আশেপাশে চলছে। এর যদি পারফরমেন্স দেখেন গত 6 মাসে নেগেটিভ, গত 1 বছরের হিসাবে দেখলে নেগেটিভই রয়েছে 16%-এর মতো। কিন্তু 5 বছরে যারা লং টার্মে হোল্ড করছেন তারা 246% রিটার্নে কিন্তু এখনও বসে রয়েছেন। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 2682 কোটির মতো, প্রাইস আর্নিং রেশিও রয়েছে 37.4, রিটার্ন অন ইকুইটি 16%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 179 রয়েছে, বর্তমানে 860 টাকায় চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে এবং ডিভিডেন্ড দিচ্ছে 0.75% হিসেবে। এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। 2018 থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো 339 কোটি, সেটা এখন বাড়তে বাড়তে 706 কোটি, এবং প্রত্যেক বছরই মোটামুটি তারা কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে। এখনও 4th কোয়ার্টার বাকি রয়েছে। এর যে 706 কোটি যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আরও যুক্ত হতে পারে। তো সঙ্গে যদি এদের প্রফিটেবিলিটি দেখে নেন, 2019-এ ছিল 24 কোটি, সেটা এখন বাড়তে বাড়তে 72 কোটি হয়েছে। তো বুঝতেই পারছেন লং টার্মে হিসেবে কিন্তু তাদের গ্রোথ ঠিকঠাকই রয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন 576 কোটির এদের রিজার্ভ রয়েছে এবং ঋণ রয়েছে 77 কোটির মতো, সেটাও দেখে নিন লং টার্মে কি শর্ট টার্মে। তো লং টার্মে রয়েছে মাত্র 9 কোটি এবং বেশিরভাগটাই রয়েছে তাদের শর্ট টার্মের মধ্যেই। তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে, তো যথেষ্ট স্ট্রং এদের ব্যালেন্স শিট রয়েছে। এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখেন 32.76%-এর মতো রয়েছে প্রোমোটার, 14%-এর মতো রয়েছে এফআই, ডিআই রয়েছে 22%-এর মতো। ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। আর যে পাবলিক রয়েছে 30.92%-এর মতো। তো এটারও যে ডেটাগুলো দেখলেন সেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে, কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন চলছে। তো এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে হিন্দুস্তান ফুড লিমিটেড। তো ফুড সেক্টরে, রেস্টুরেন্ট সেক্টরে এটা কিন্তু খুব পপুলার নাম। আর এটা বলতে গেলে এফএমসিজি সেক্টরেই কাজ করে। এদের প্রচুর প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের ভেরিয়েশন প্রচুর রয়েছে। এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত 6 মাসে 7% নেগেটিভ, গত 1 বছরে 15%-এর মতো নেগেটিভ, 5 বছর হিসাবে এখনও কিন্তু 531% রিটার্ন। এখনও যদি আপনি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু 30%-এর উপরে কারেকশনে রয়েছে। 498 টাকায় বর্তমানে চলছে, 500 টাকার আশেপাশে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, এর যে মার্কেট ক্যাপিটাল 5710 কোটি, এর যে প্রাইস আর্নিং রেশিও রয়েছে 63-র মতো, রিটার্ন অন ইকুইটি 21%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 37.5 রয়েছে, বর্তমানে 498 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন দেখে নিন এই কোম্পানির বিজনেস কেমন চলছে। তো 2019 থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো 492 কোটি, সেটা পরের বছর হলো 772 কোটি, তারপর বছর হলো 1400 কোটি, তারপরে বছর হলো 2000 কোটি, 2023-এ 2500 কোটি, এখন 2683 কোটি, আরও কিন্তু যুক্ত হবে, 4th কোয়ার্টার বাকি রয়েছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ মাত্র 12 কোটি তারা প্রফিট করতো, সেটা এখন প্রায় 90 কোটির কাছাকাছি। তো বুঝতেই পারছেন তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে দুর্দান্ত গ্রোথ রয়েছে কিন্তু তাদের ব্যবসায়। এখন দেখুন এই কোম্পানি ব্যালেন্স শিটটা, 401 কোটি এদের রিজার্ভ রয়েছে, যেটা 2019-এ ছিল 51 কোটির মতো, সেটা এখন 401 কোটি, আর ঋণ 580 কোটি দেখাচ্ছে, সেখানে লং টার্মে রয়েছে 399 কোটি। তো এখানে ব্যালেন্স শিটটা কিন্তু খুব একটা মানে খুব ফাটাফাটি বলা যাবে না, কারণ তাদের ওভারঅল যেটা ঋণ রয়েছে তাদের যে রিজার্ভের চেয়ে বেশি রয়েছে। তো যাই হোক, নতুন ছোট কোম্পানিতে কিন্তু এরকম ঋণ থাকেই আর কি, বিজনেস এক্সপানশনের জন্য অনেক সময় নিয়ে থাকে, কিন্তু তাদের যদি প্রফিটেবিলিটি ঠিকঠাক থাকে, প্রফিটেবিলিটিতে গ্রোথ থাকে, তবে কিন্তু সেটা ভালোভাবেই কাজ করে আর কি সেই কোম্পানির ক্ষেত্রে। তো যাই হোক, এরপরে যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন 63.82%-এর মতো রয়েছে প্রোমোটর, আর
এফআই রয়েছে মোটামুটি 6.70%, আর ডিএই রয়েছে 7.18%। আর ডিএরা ইদানিং কিন্তু হোল্ডিং বাড়িয়েছে, 6.53 ছিল, সেটা এখন 7.13%, আর বাকিটা রয়েছে পাবলিক 22.30%-এর মতো। তো বুঝতেই পারছেন এদের ডেটাগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে, বিশেষ করে তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে, কিন্তু তাদের শেয়ার দরেও কিন্তু কারেকশন চলছে। এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 31%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 100%-এর মতো রিটার্ন, আর গত 5 বছরে 170%-এর মতো রিটার্ন। 5 বছরও হয়নি, এটা 2022-এই মার্কেটে নেমেছে। তো এখনও যদি দেখেন হাই থেকে কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে, 15%-এর আশেপাশে, 553 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, 3266 কোটি এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে, প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু একটু হাই চলে গিয়েছে, 81.4 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 12.6%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 56.6 রয়েছে, এবং বর্তমানে 548 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.07% হিসাবে। এখন দেখে নিন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। 2019 থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো 102 কোটি, সেটা পরের বছর হলো 188 কোটি, 2021-এ হলো 203 কোটি, তারপরে 2022-এ 279 কোটি, তারপরে 351 কোটি, 457 কোটি। তো সেলসে কিন্তু তাদের যে গ্রোথটা কিন্তু অনবরত রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, 2019-এ ছিল 19 কোটি তারা প্রফিট করতো, এখন সেটা বাড়াতে 40 কোটি হয়েছে। তো সেলস প্রফিটেবিলিটি এদেরও দুর্দান্ত গ্রোথ রয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন 325 কোটি এদের রিজার্ভ রয়েছে, আর ঋণ যদি দেখেন 346 কোটি দেখাচ্ছে, তার মধ্যে 51 কোটি রয়েছে লং টার্মে, বাকিটা শর্ট টার্মেই রয়েছে। তো ঠিকঠাকই বলা যায়, ব্যালেন্স শিট ঠিকঠাকই রয়েছে। এখন যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, 57.26%-এর মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 2.53%-এর মতো, আর ডিএই রয়েছে 2.51%, আর বাকিটা পাবলিক রয়েছে 37.69%-এর মতো। তো এরও ডেটাগুলো কিন্তু একটা ছোট কোম্পানি হিসাবে ভীষণ পজিটিভ রয়েছে। তো যে কয়েকটা কোম্পানির কথা এখানে বলা হলো আর কি, প্রত্যেকটিরই কিন্তু সেলস প্রফিটেবিলিটি সেগুলোতে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে, তাদের যে ব্যালেন্স শিটও ঠিকঠাকই রয়েছে, স্ট্রংই রয়েছে, আবার শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাকই রয়েছে, ওভারঅল ডেটাগুলো কিন্তু পজিটিভই রয়েছে, কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন চলছে। তো এ ধরনের ছোটো কোম্পানিগুলো এদের বিজনেসে যদি গ্রোথ ধরে রাখে এ ধরনের, তবে কিন্তু এগুলো খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হয়, এবং এক্ষেত্রে কিন্তু বড় রিটার্নের যে মাল্টিপ্লিকার রিটার্নের কথা বলা হয়, সেগুলো কিন্তু এ ধরনের কোম্পানিতেই আসতে পারে। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের ধারণা কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।